আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম শত্রুকে পাগল করা চান্ডালিনী মন্ত্র, যেটাকে চান্ডালিনী বান বলা হয়। এই কাজটা কেউ করবেন না, এটা খুব মারাত্মক, একদম অরিজিনাল পিওর খাঁটি মন্ত্র এটা। হ্যাঁ, এটা দিয়ে কাজ করলে পারে বুঝতে পারবেন এটা কাজের পাওয়ার কেমন। এটা দ্বারা কাজ করলে পারে অ্যাকশন হবে এরকম যে শত্রু কিন্তু পাগল হয়ে যাবে। এটাই, শত্রু ব্রেন বুদ্ধি নষ্ট হয়ে যাবে, সে পাগল হয়ে যাবে, পুরো মেন্টালি সমস্যা একটা তার ভিতরে দেখা দিবে। এটা করা খুবই সহজভাবে এটা করা যায়। তো এটা আমি অনুমতি দিতে পারলাম না, কেননা এটা আমি একবার করছিলাম। এটা মারাত্মক খারাপ একটা জিনিস, শত্রুর 12টা বাজায় দিবে এটা। তো এই মন্ত্রটা এটা বহুত আগে করছিলাম, এটা বাদ দিয়ে দিছি, এটা করি না, কেননা এর থেকে অন্যান্য বিদ্যা আছে, কিন্তু এটা পরীক্ষিত, আপনারা করতে পারেন। এটার নিয়মটা দেখছেন এখানে কি বলছে। এটা হচ্ছে 21 নং নকশা, এটা হচ্ছে হারুত মারুতের 21 নং নকশা। যারা নিছেন 21 নং নকশার ভিতরে দেখবেন হারুত মারুতের। এটা হচ্ছে আমার খাতা, যদি কেউ পূর্ণাঙ্গ ফটোকপিটা নিতে চায় 5,000 টাকা নেব, যদি কেউ পিডিএফ ফাইল নিতে চায় 2,000 টাকা নেব। তো এখানে দেখেন, শত্রুর ছবি সামনে রেখে এই মন্ত্র 51 বার করে ছবিতে পরে ফু দিবে, এভাবে 7 দিন করিবে। শত্রু মাথা নষ্ট হয়ে রাস্তায় রাস্তায় বেড়াবে, আমি মনির কবিরাজ গ্যারান্টি দিলাম। এখানে কিন্তু তৎক্ষণাৎ লেখাই আছে, কিন্তু এটা হচ্ছে একটা নিয়ম। আর আমি যেভাবে করি সেই নিয়মটা এখন বলতেছি, ওটা আপনাকে এই যে 7 দিন যে করতে হবে, 7 দিন করতে হবে না, কেননা 7 দিন আমি এখানে এই জন্য লিখছি যে 7 দিন করলে এই কাজ, যারা পারে না একদম কাজ করতে তাদের ক্ষেত্রেও এই কাজটা হবে, এর জন্য করে এইভাবে উল্লেখ করছি। আর যারা আমার এই যে এখন আমি যেভাবে বলবো সেভাবে যদি কেউ কাজ করে, হ্যাঁ, একদিন করলে পারে নগদে রেজাল্ট নেবে সে, এই বিদ্যার দ্বারা নগদে। এটা কিভাবে করবেন? প্রথমত এই কাজটা পূর্ণাঙ্গই আপনাকে শ্মশানে করতে হয়। শ্মশানের মাধ্যমে, ওই যে শ্মশানে দেখবেন যে একটা কিন্তু ওই সিমেন্ট দিয়ে বানানো থাকে, যদি সিমেন্ট দিয়ে সেই শ্মশানের যেখানে পুরায় ওটা যদি সিমেন্ট দিয়ে বানানো না থাকে, তাহলে মাটিতে করবেন। মাটিতে বসবেন, অথবা যদি চিতাটা থাকে ওই চিতার উপরে বসবেন। ছবি যদি থাকে তাহলে ছবি নেবেন, আর যদি ছবি না থাকে তাহলে মাটির উপরে বা ওই সিমেন্টের উপরে বসে ওখানে কিন্তু শত্রুর ছবি অঙ্কন করতে হবে তাকে খেয়াল করে। এটা মাথায় রাখবেন। আর যদি ডাইরেক্ট ছবি থাকে, এখন তো ছবির যুগ, তাই এখন ডাইরেক্ট ছবিটা নেবেন, ওখানে বসবেন, শত্রু বাড়ির দিকে মুখ করবেন। এই মন্ত্রটা এখানে যেভাবে বলা আছে যে 51 বার, কিন্তু হ্যাঁ, ওই ছবির ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়। ওই ছবির ভিতরে কিছু শ্মশানের কয়লা, হাড়, হাড্ডি এগুলা ছবির উপরে রাইখা দিতে হয়। দিয়ে এই কাজটা করার পর 51 বার মন্ত্রটা যখন জপ করা শেষ হয়ে যাবে, আর এই কাজটা করতে হবে আপনাকে, এই পরনে কোনো কাপড় রাখা যাবে না, হ্যাঁ, পুরো উলঙ্গ অবস্থায় আপনাকে করতে হবে। এখানে কিন্তু উলঙ্গের কথাটা আমি উল্লেখ করি নাই, কারণ এগুলো বিদ্যা যারা চিনে তারা নিয়ম অটোমেটিক তারা বুঝতে পারে। এখানে যদি শর্টকাট বলে দিই তারা নিয়ম বুঝতে পারবে যে এটা কীভাবে করতে হবে, কেননা বিদ্যার ধাপ আছে। ওই ধাপ মোতাবেক যখন সে শিক্ষা গ্রহণ করে ফেলায়, সে বিদ্যা বোঝা যায় যে কোন বিদ্যা কীভাবে কাজে লাগাইতে হবে। যেমন দেখেন, সায়েন্স আছে, আর্টস আছে, এরকম করে যে লেভেলগুলো আছে, যে যে লেভেলে গেছে সে সেই লেভেলের জ্ঞান তার কাছে আছে। হ্যাঁ, যেমন প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, হ্যাঁ, এরকম যে অধ্যায়গুলো আছে, তো এরকম অধ্যায়ে যারা লেখাপড়া করছে তারা কিন্তু বুঝে যাবে। যেমন ধরেন এই যেখানে যে ছবি, হ্যাঁ, 51 বার মন্ত্র 7 দিন মাথা নষ্ট করা, এই যে মাথা নষ্ট করা আর বিদ্যাটা যদি সে একবার পড়ে ফেলায়, সে বুঝে যাবে যে এই বিদ্যাটার আসল নিয়মটা কী। তো যাই হোক, আমি যেভাবে বললাম সেভাবে করেন, একটা রাত খালি করেন, একটা রাত করলে নগদে রেজাল্ট নেবেন, অত কথা নাই। কিন্তু হ্যাঁ, মন্ত্র জপ করার সময় ছবির সামনে রেখে ছবির উপরে কয়লা মরার হাড় দিয়ে ছবিটা সামনে রেখে দিবেন, দিয়ে মন্ত্রটা জপ করবেন। মন্ত্র জপ করা শেষ, অবশ্যই কিন্তু আমাদের এখনকার মন্ত্রতন্ত্র কাজ না করার প্রধান কারণ হচ্ছে আমাদের একাগ্রতা নাই। মনের যে একটা তীক্ষ্ণ, যে মনের যে একটা শক্তি, এটা আমাদের ভিতরে নাই। আমরা ছবি, মোবাইলে ছবি, টিভিতে ছবি, ছবি দেখে 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 এমন হয়ে গেছে আমাদের মন, এই মনটাকে কেউ আর নিয়ন্ত্রণ করতে পারে না। আর তন্ত্রমন্ত্রের মধ্যে প্রধান খেলাই হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করা, প্রধান খেলা এটা কালা জাদুর ভিতরে।
হয়তো এগুলা গুরুর কাছে শিখেন নাই বা জানেন নাই বুঝেন নাই, এই জন্য করে মনে হয় এগুলা হাস্যকর মনে হয়, কিন্তু বাস্তবে ভাই এই তন্ত্র লাইনের ভিতরে খেলতে গেলে মনটাকে প্রথম গুরুর কাজই হচ্ছে শিষ্যের মনকে একাগ্রতার দিকে নিয়ে যাওয়া, নইলে সে যতই কাজ করুক তার কাজ কেউই ধরবেও না, সে করতেও পারবে না। তো এই কাজটা করার পরে ছবিটাকে নিয়ে সুন্দর করে পুটলা করে ওই শ্মশানের মধ্যে গেড়ে দিয়ে চলে এসে পড়বেন, উলঙ্গ অবস্থায় চলে আসার সময় কাপড় চোপড় পরে এসে পড়বেন। এই কাজটা একটা রাত করেন, দেখেন তারপরে খেলা। আর আমি এটার অনুমতি একমাত্র তাদেরকেই দিব যারা আমার হারুত মারুত খাতাটা নিছে, পিডিএফ নিছে, তাদেরকে অনুমতি দিলাম। আর যারা আমাকে গুরু দক্ষিণা দিছে, যারা আমার শিষ্য সভ্যদের আছে, এটা অবশ্যই নোট করে নেবে অথবা মুখস্থ করে নেবে। এটার আরও বহুত কাজ আছে। তো যাই হোক, তো মন্ত্রটা আমি বলতেছি, আপনারা নোট করে নেবেন। আর যারা আমার কাছ থেকে কবিরাজি মালপত্র জিনিসপত্র অর্ডার করতেছেন, তারা বারবার বলতেছেন ভাই আপনি হোম ডেলিভারিতে দেন, আগেই টাকা দেব না, আগে মাল পাবো তো পরে টাকা দেবো। ওই যারা এই টার্গেটে আছে যে আগে মাল পাবে পরে টাকা দেবে, তারা ভুল করে আমাকে ফোনও দেবেন না। আমি এভাবে মাল পাঠাই না ভাই, আমি মেলা ঠকছি, এভাবে মেলা ঠকছি। এক মহিলাকে এভাবে মাল পাঠাইয়া পরে মহিলা মাল হাতে পাওয়ার পরে পরে আর ফোনও ধরে না। এভাবে ওই যে চান্ডাল জারজের হার আমি বিক্রি করি ইউটিউব থেকে। কিছু কবিরাজে আমার কাছে এই চান্ডালের হার 4-5টা করে অর্ডার দিয়ে, হ্যাঁ, শেষে মাল বলে যে মাল হাতে পেলে টাকা দেবো, অর্ধেক টাকা দেয়, অর্ধেক টাকা পরে মাল পাওয়ার পরে আর খোঁজই নেই, ফোন দিলেও ফোন ধরে না। অনেকে বলে হোম ডেলিভারিতে দিতে, হোম ডেলিভারিতে আমি মাল দিই না, কেননা আমি এই জন্যই দিনে হোম ডেলিভারিতে দিলে পরে ওখানে মনে করেন চেকিং হয়, যদি বাইচান্স ধরা পড়া যায় যে এটা হচ্ছে অমুক জিনিসের হার, অমুক অমুক বিষয়, সব মানুষ তার এক না, তখন কিন্তু আমি যে মালটা পাঠাচ্ছি আমারও সমস্যা, যে নিবে তারও সমস্যা হয়ে যাবে। যার কারণে আমি কবিরাজি জিনিস একমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পাঠাই। আর সুন্দরবনের রুলস হচ্ছে যদি বস্তা কার্টুন পাঠানো হয় তবে তারা ওখানে যায় টাকা নেবে, আর যদি টুকটাক মাল হয় সেক্ষেত্রে যে যার মাল সে আগে টাকা নিয়ে পরে মাল কুরিয়ারে পাঠাইতে পারবে, অন্যথায় নাই। তো যাই হোক, প্রশ্ন যার ছিল উত্তর পেয়ে গেছে। তো আমি মন্ত্রটা বলতেছি, শুনেন। রুদ্রাণী ভগবতে চণ্ডাল মহেশ্বর আপদ দৃষ্টি ফেলিল অমুকের হতান মগজের ভিতর। চাণ্ডাল পবনী মা ডাকিনী সর্দার অমুকের মস্তকে 64 রক কাটিয়া করো ছারখার। ব্রহ্মদৃষ্টি নিতাই ভানু মহাকাল বাবা জারত, তাহার বাণী চাপত তুলে অমুকের বিবেক বুদ্ধি করিনু হরণ। বামপদ মহত্র জাগরণী লক্ষণ শ্রী গুরু দহাই, হাং হাং হরং হুয়া হা। এই সেই মন্ত্র। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এই যে আমার ইমো হোয়াটসঅ্যাপ।